সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। তো দর্শক, আমরা জানি যে গত কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু দেশের জন্য B1 B2 যে ভ্রমণ ভিসা আছে সেটার জন্য ভিসা বন্ডের ঘোষণা দিয়েছে এবং সেই কিছু দেশের মধ্যে বাংলাদেশও আছে। এবং যে ভিসা অফিসার আছে, যে ভিসা ইস্যু করবেন, তাকে যুক্তরাষ্ট্র সরকার ক্ষমতা দিয়েছে এইসব দেশের যারা নাগরিক, যারা ভ্রমণ এবং ব্যবসায়িক উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন, তাদেরকে $5,000 থেকে $15,000 পর্যন্ত বন্ড দিতে হবে তারা যদি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করে। এবং ফিরে আসার পরে তারা যদি সঠিক নিয়মে ভ্রমণ করে যদি ফিরে আসে, তারা আবার এই অর্থ ফেরত পাবে। তো দর্শক, বাংলাদেশের কনটেক্সটেও যদি বিচার করি তাহলে অনেক জেনুইন ভ্রমণকারী আছে, তারা অনেক সময় এই বন্ড দেওয়ার জন্য তারা এই বন্ডের কারণে তারা অনেকে হয়তো অ্যাপ্লাই করবে না। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। তো আমরা জানি যে গত ট্রাম্প সরকার ক্ষমতা আসার পরে যুক্তরাষ্ট্রে অনেক ইমিগ্রেশন সংক্রান্ত অনেক বিধিনিষেধ এবং অনেক যাচাই বাছাই করে তারা ভিসা দিচ্ছে। এবং কি যুক্তরাষ্ট্রে যারা ছোটোখাটো যারা অনিয়মও আছে, এসব অনিয়মের কারণে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীরও ভিসা বাতিল হয়ে গেছে আমরা জানি। তবে যারা বৈধভাবে আছে তাদের ওইরকম কোনো বৈধ যারা তাদের রুলসকে সঠিকভাবে মেনটেন করছে, তাদের ওইরকম কোনো সমস্যা নাই। কিন্তু আগে হয়তো ওই বিষয়গুলা এত ডিটেলস দেখতো না, এখন ছোট বিষয়ের জন্য হয়তো অনেকের ভিসা বাতিল হয়ে যাচ্ছে, দেশে ফিরিয়ে দিচ্ছে। এখন আজকে বেসিক্যালি ভিসা বন্ডের বিষয়ে কথা বলি। এখন ভিসা বন্ডের কারণে বাংলাদেশে যে যারা আবেদনকারী আছে, ভিসা অফিসার যদি তাদেরকে সন্দেহ করে, তাদেরকে $5,000 বন্ড দিতে পারে। আবার যাদেরকে আরও একটু বেশি, উনি যদি আরও বেশি একটু যাচাই যে একটু সন্দেহ থাকে তার উপর যে সে গিয়ে আসবে না, সে হয়তো পর্যায়ে 5,000 থেকে 10,000 করতে পারে, 12,000 করতে পারে, বা $15,000 করতে পারে। এটা একবারে ভিসা অফিসারের একবারে মর্জির বিষয়। তিনি কারো কাছে এই বিষয়ে জবাবদিহি করতে বাধ্য নয়। মার্কিন সরকার তাকে এই ক্ষমতা দিয়েছে এবং এটা দেওয়ার সময় বলা হয়েছে এটা একটা পাইলট প্রকল্প। এই যে ভিসা পদ্ধতির যে বন্ড সিস্টেম, এটা একটা পাইলট প্রকল্প। যুক্তরাষ্ট্র সরকার যদি মনে করে যে এটা সফল, তখন তারা এটা হয়তো আরও পার্মানেন্টলি চালু করবে। আর যদি মনে করে যে না, এটাতে তাদের আরও ভ্রমণ নিরুৎসাহিত হচ্ছে, তারা এটা বন্ধ করে দিতে পারে। এটা একান্তই তাদের বিষয়। এখন ভিসা বন্ডের ক্ষেত্রে আমি মনে করি যে আমার যেটা ব্যক্তিগত অপিনিয়ন, আগের তুলনায় ভিসার হার কিছুটা বাড়তেও পারে। এখন দেখা গেছে যে আগে কোনো আবেদনকারী দেখা গেছে যে তাকে একটু সন্দেহ হলো, তাকে ভিসা দিল না। এখন হয়তো দেখা যাবে যে তাকে একটু সন্দেহ হলো, দেখা গেছে তাকে বন্ড দিয়ে দিল যে যাও, তোমার 10,000 বা 12,000 বন্ড দিতে হবে, তোমার ভিসা অ্যাপ্রুভ করলাম। কিন্তু ওখানে গিয়ে সে যদি না আসে, তাহলে কিন্তু তার এই অর্থ ফেরত পাবে না। তবে ভিসা পাওয়ার সম্ভাবনা আগের তুলনায় কিছুটা বেড়েছে, আমার যেটা বাড়বে, আমার যেটা অ্যানালাইসিস। তো দর্শক, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ যদি সঠিক নিয়মে, শুধু নট অনলি USA বাট অলসো হোল ওভার দি ওয়ার্ল্ড, তারা যদি সঠিক নিয়মে ভ্রমণ করে ওই দেশের আইন কানুন যদি মানে, তাহলে এই জিনিসগুলো কিন্তু সামনে আসে না। কিন্তু তারা এটা অন্তর্ভুক্ত করলো কেন? তারা একটা পরিসংখ্যান করেছে যে কোন কোন দেশের লোক এইভাবে বিষয়ে গিয়ে তারা ওখানে থেকে যায়। আপনি যতই আবেগ দিয়ে বলেন, কিন্তু এখানে হয়তো বাংলাদেশের নাম এসেছে, এই জন্যই তারা এটা করেছে। যদি বাংলাদেশের মানুষ যদি ভিসার সংক্রান্ত রুলসগুলো মানে, তাহলে যুক্তরাষ্ট্র কেন, অনেক দেশে হয়তো দেখা যায় বাংলাদেশকে অন অ্যারাইভাল ভিসা দিয়ে দিবে। এজন্য পৃথিবীর অনেক দেশের জন্য বাংলাদেশের মানুষের ভিসা পাওয়া কিন্তু দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।
তা আমরা যেন এই জিনিসগুলো কঠিন না করি এবং যে দেশে যাই সেই দেশের নিয়ম অনুসারে আমরা সেই দেশের আইন অনুসারে যদি কাজ করি তাহলে এই বিষয়গুলো আর আসবে না। তো দর্শক, সবাই ভ্রমণ হোক নিরাপদ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।